আমার মনে হয় বিএনপির পলিটিক্যাল পার্টি হিসেবে একটা ইন্টারনাল কন্ট্রাডিকশন বা একটা অভ্যন্তরীণ স্ববিরোধিতা আছে। সেটা হচ্ছে একদিকে তাদের যারা নেতৃত্বস্থানীয় লোকজন তারা যথেষ্ট এনলাইটেন্ড লোকজন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক জিয়া নিয়ে একসময় অনেক সমালোচনা ছিল, কিন্তু আপনি যদি গত 3-4 বছরে তারেক জিয়ার বক্তব্যগুলো দেখেন খুবই পলিটিক্যালি ম্যাচিওর। এবং আপনি মির্জা ফখরুল ইসলাম বলেন বা যারাই তাদের শীর্ষস্থানীয় নেতা, তারা কিন্তু বিভিন্ন রকম জনতুষ্টিবাদী পাগলামির অংশ হয় নাই গত 3-4 মাসে। তারা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায় থেকে যেই জিনিসপত্রগুলো কল আউট করা দরকার সেই জিনিসপত্রগুলো কল আউট করছে। আপনি দেখেন তারা প্রথম আলো ডেইলি স্টারের উপর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর বিরোধিতা করছে। তারা একদিকে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরোধিতা করছে, কিন্তু আবার একই সঙ্গে এটা যাতে সাম্প্রদায়িক কোনো এসকেলেশনের দিকে না যায় সেই দিকে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এইটা তো গেল তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব, কিন্তু পার্টিটা তো আসলে তাদের পার্টিটাও চলে শেষমেশ এই লুম্পেন বুর্জোয়াদের বিভিন্ন অর্থনৈতিক স্বার্থে। তো যেই লুম্পেন হচ্ছে চাঁদাবাজি করে, তাকে আপনি না হয় এই মুহূর্তে বহিষ্কারের ভয় দেখায় থামায় রাখলেন, কিন্তু ক্ষমতায় আসার পর তাকে থামাবেন কিভাবে? তো বিএনপি আমার কাছে মনে হয় যে উপরে ভালো ভালো কথা বলতেছে, নিচে তাদের নেতাকর্মীরাই তাদের কথা শুনতেছে না। যখন শুনতেছে না তখন তাদেরকে বহিষ্কার করে এটা ওইটা করে তাদের মধ্যে এক ধরনের ডিসিপ্লিন আনার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু এটা আপনি কতগুলা জায়গায় করবেন, কয় জায়গায় করবেন? কিন্তু ওই বাংলাদেশ তো আসলে এরকমই, বাংলাদেশে আসলে শেষমেশ আমাদের মন্দের ভালো খুঁজতে হয়।